তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি? হ্যালো ফ্রেন্ডস, মুভি মাইন্ড চ্যানেলে আপনাদের স্বাগত। অবশেষে শাকিব খানের সেই বহুল প্রতীক্ষিত সিনেমা সলজারের ফার্স্ট লুক রিলিজ হয়েছে, যা কিনা নেট দুনিয়ায় ঝড় তুলেছে। কিন্তু প্রশ্ন হলো, এই নতুন লুক আর দেশপ্রেমের গল্প কি সত্যি দর্শকদের মন জয় করতে পারবে? আজকের ভিডিওতে আমরা সলজার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর গল্প কি হতে পারে, শাকিবের অভিনয় কেমন হতে পারে, এবং কেন এই সিনেমাটি আপনার দেখা উচিত। চলুন শুরু করা যাক। সলজার কোনো সাধারণ যুদ্ধভিত্তিক সিনেমা নয়, এটি মূলত একজন সাধারণ মানুষের ভিতরের সৈনিক সত্তাকে তুলে ধরার গল্প। শাকিব খান এখানে একজন প্রাক্তন রাষ্ট্রীয় গোয়েন্দা এজেন্ট চরিত্রে অভিনয় করেছেন। গল্পটি এমন এক ব্যক্তির ব্যক্তিগত ও পেশাগত সংগ্রামকে ঘিরে আবর্তিত হয়েছে, যিনি অন্যায়, অবিচার এবং হতাশাবোধের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত একটি দেশপ্রেমমূলক অ্যাকশন থ্রিলার। শাকিব ফাহাদ এই সিনেমাটি পরিচালনা করেছেন। তিনি বলেছেন, এই সিনেমাটি প্রতিটি নাগরিকের ভেতরের সৈনিককে তুলে ধরার একটি সাহসী প্রচেষ্টা। সিনেমাটি সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজনা করেছেন। শোনা যাচ্ছে আফ্রিকার বাস্তব লোকেশনে এবং আসল সামরিক সরঞ্জামের সাহায্যে কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং করা হবে, যা বাংলা সিনেমায় এক নতুন মাত্রা যোগ করতে পারে। আমার মনে হয় সলজার একটি ভিন্নধর্মী সিনেমা হতে চলেছে। এটি শুধু অ্যাকশন নয়, বরং আবেগের সাথে অ্যাকশনের এক দারুণ সংমিশ্রণ। শাকিব খানের মতো একজন বড় তারকার এই ধরনের পরীক্ষামূলক চরিত্রে কাজ করাটা বাংলা সিনেমার জন্য ইতিবাচক। যদি গল্প বলার ধরন এবং কারিগরি দিকগুলো ঠিক থাকে, তাহলে এই সিনেমাটি দর্শকদের দীর্ঘ সময় মনে থাকবে। তো ফ্রেন্ডস, এই ছিল সলজার নিয়ে আমার বিস্তারিত আলোচনা। শাকিব খানের এই নতুন সিনেমাটি নিয়ে আমি বেশ আশাবাদী। আপনার কি মনে হয়, সলজারকে বাংলা সিনেমার মোড় ঘুরিয়ে দিতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এমন আরও দারুণ রিভিউ ও সিনেমার খবরের জন্য আমাদের চ্যানেল মুভি মাইন্ডস সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।